নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এসে গেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি তোমরা সেটা রান্নাঘরে গেলে জানতে পারবে। তো চলো যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ আমি পনির দিয়েই একটা সবজি তৈরি করে নেব। সাথে নিয়েছি টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, মটর ছিলে নিয়েছি, একটু কাজু, একটু মগজ বেটে নিয়েছি, একটু আদা বেটে নিয়েছি, একটু ধনেপাতা আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে দেওয়ার পরে এবার আলুগুলোকে আমি ভেজে উঠিয়ে নেব। ডিপ ফ্রাই করব না। তোমরা দেখতে পাচ্ছ আমি আলুগুলো ভেজে উঠিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। তারপর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলটাতেই আমি অল্প 5 ফোড়ন, টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তার উপরে একটু আদা বাটা দিয়ে দেব, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আপনারা যতটা সবজি করবেন সেই পরিমাণ মতোই সব কিছু দেবেন, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি, যাতে একটু মিষ্টি ভাব আসে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে পুরো কষিয়ে নেব। দেখব যে হ্যাঁ, হলুদের গন্ধটা যখন চলে গেছে, কড়াইয়ে গা থেকে একটু করে তেল ছেড়েছে, তখন আমি মগজ বাটা দিয়ে নাড়াবার পরে কাজু বাটাটাও দিয়ে দেব। এই দুটো দেওয়ার পরে একটু কষিয়ে নেব আমি। ব্যাস, তারপরে অ্যাড করব, দেখতেই পাচ্ছ MDH এই গরম মশলাটা ব্যবহার করেছি এখানে আমি। ব্যাস, এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একটু। এরপর কাঁচা লঙ্কাটা আর মটরগুলো অ্যাড করে নেব। এটা দিয়েও 5 মিনিট নেড়ে নেব। এরপরে আমি যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলোও তো আমাকে একটু সিদ্ধ করতে হবে, ওই জন্যে সেগুলো একটু অ্যাড করে নেব মশলাটার সাথে। এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই করব। বেশ অল্প কিছু মশলা দিয়েই, ঘরে রাখা জিনিস দিয়েই এটা তৈরি হয়ে যায়। ব্যাস, এবার জল দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট
ফুটিয়ে নেব। ব্যাস 5 থেকে 7 মিনিট হয়ে যাবার পর আমি পনিরের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে নেব। পনিরের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিয়ে আর একবার এটাকে ঢাকা দিয়ে নেব। এটা আমার পুরো রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ধনেপাতা কুচিটা দিয়ে নেব। এটাকে নেড়ে নিয়ে ব্যাস ঢাকা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। আমি গরম গরম সার্ভ করে দিয়েছি দাদাভাইকে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখবে, খুব সুন্দর লাগে। টাটা।